এই যে পাবলিকের এই কাগজগুলো আপনি উঠাইয়া এগুলো আত্মসাৎ করলেন। যাক, ভালোই করছেন যা করছেন। আপনার নাম কি? জি, ফাতেমা। আচ্ছা ফাতেমা আপা, আপনি এগুলো কি করছেন? এগুলো কি কিসের কাগজ? বাচ্চাদের কাগজ। আর কিসের কাগজ? বাজারের কাগজ। কিসের বাজার এটা? ঈদের বাজার। এই কাগজগুলো কাদের কাছ থেকে নিয়েছেন? জনগণের কাছ থেকে। আপনি হাইটা উঠেছেন তো? আপনি 14 জন কর্মী আছে, তাদের মাধ্যমে এই যে কাগজগুলো উঠেছেন না? যাক, ভালো হয়েছে। এই 14 জন আপনার মানে কি হিসাবে আপনার কর্মী? কর্মী কাকে বলে? আপনার মাধ্যমে কাজ করে তাদেরকে কর্মী বলে। তাদেরকে কি বেতনভুক্ত রাখছেন? দেন নাই। নিপাকে 2000, লাবণীর 2000 টাকা বেতন দিচ্ছে, আর বাকি 12 জনকে বেতন দেন নাই। তো বাকি 12 জন আপনার কাছে কতদিন কাজ করছে? 4-5 মাস। মানে জানুয়ারি থেকে শুরু করছে, রানিং মাসে 5 মাস চলে এটা। আচ্ছা, যাই হোক, আপনি এই 5 মাস ওনাদেরকে বেতন দেন না, শুধু কাগজে উঠেছেন। কাগজের সাথে কি কিনেছেন? কত করে টাকা নিচ্ছেন? কোনোটায় 200, কোনোটায় 500। এই 500 টাকা করে যে নিছেন, এখন কি ওনাদেরকে কিছুই দেওয়া হয় নাই? দেওয়া হয়েছে, বাচ্চাদের খাবার টাবার মুসুরি দেওয়া হয়েছে, আর বাজারে যাদের অধিকাংশ মানুষের বাজার দেওয়া হয়েছে। তাহলে এখনো ওই 14 জন মানুষ আপনার কাছ থেকে টাকা পয়সা পাবে? আপনার কাছে কত টাকা পাবে? আপনি কম বেশি সবাইকে বাজার দিচ্ছেন, তারপরেও 25 লক্ষ টাকা আপনার কাছে ওনারা পাবে 14 জন। তাই এই যে 14 জন এই 25 লক্ষ টাকা পাবে, যে আপনি যে এখানে কি এই 14 জনকে আপনাকে ধরে নিয়ে আসছে? তাহলে আপনি এখানে আসছেন কীভাবে? কথা বলার জন্য। কবে আসছেন? শুক্রবার দিন সকালে আসছেন। তো ওনাদের সাথে কথা হয়েছে আপনার? কথা হয়েছে, ওনাদের সমাধান করছেন? টাকা দিচ্ছেন? না, টাকা যার কাছে আছে সে অস্বীকার করছে। আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? কোনো এনজিও আছে? তাহলে আপনি এটা কীভাবে উঠালেন? কিসের উপর ভিত্তি করে উঠেছেন? এটা কোনো ব্যাংক অ্যাকাউন্ট আর এনজিও নাই। আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, এনজিও নাই, তাহলে এগুলোর মাস্টার প্ল্যান কি? এটা তো একা পক্ষে সম্ভব না। এই যে আপনার খালাতো ভাই, খালাতো ভাই কোথায় থাকে? খুলনা। খালাতো ভাইয়ের নাম? বোন নাম শায়নুর, ওনার নাম লিটন। ওনার আর আপনার মাস্টার প্ল্যান এই জনগণের টাকা নিয়ে কি চলে যায়? ভাগার চিন্তা ভাবনা আপনার? তাহলে আপনি এই টাকা উঠায় ওনার কাছে যে দিয়েছেন, জনগণকে কেন জানলে চলে? জনগণের টাকা নিয়ে কেন জনগণকে দিলেন না? আচ্ছা, যাই হোক, আপনার এই বাইরে কত টাকা দিচ্ছেন? আচ্ছা, যে এই কাগজটা কিসের? মুসুরি দিচ্ছেন। এই শীতটা কীভাবে তৈরি করছেন আপনি? ধরেন শীতটা ধরেন, শীতটা মেলেন, আপনার হাতে মেলেন, আপনি সুন্দর করে মেলেন শীতটা মেলেন। এই শীতটা মানে আপনি কীভাবে তৈরি করলেন বলেন তো? এদিকে একটু ধরেন, উঁচা করে ধরেন, উঁচা করে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই শীতটা আপনি কীভাবে তৈরি করলেন আপা? কম্পিউটারের মাধ্যমে। এটা তো অনেক বড় প্ল্যান আপনাদের। মানে টাকা পয়সা নিয়ে এখান থেকে ভাইগামিকা চলে যাবেন, কেউ ধরতে পারবো না, জনগণের টাকা। তাহলে তো এই 14 জন মনে করেন জনগণের মার খেয়ে মরে যাবে, এরকম কোনো চিন্তা না। ধরেন শীতটা ধরেন, শীতটা কারা করেন, শীতটা কারা? আপনি ধরেন, আপনি ধরেন ভাইয়া, আপনি না, আপনি ওয়াইফরে দেন। আপনি এই শীতটা এই কীভাবে তৈরি করে ফেলালেন? মানে এই শীতটার প্ল্যান কী আপনাদের? আপনাদের কাছ থেকে কাগজ নিয়েছি, নেওয়ার পরে যে মাল দিয়েছি সেটা
মানে আপনি প্রমাণ রাখছেন, তাহলে এই যে সামান্য আমাদেরকে 201 টাকার মশারি দিয়ে যে প্রমাণ রাখলেন, আপনার যে ভাইয়ের সাথে মাস্টার প্ল্যান করছেন তার ভাইয়ের সেই ভাইয়ের কাছে কত লক্ষ টাকা দিচ্ছেন? 13 লাখ টাকা দিচ্ছেন। আর আপনি বললেন এখানে 25 লক্ষ টাকার ব্যবধান আছে এখনো, তাহলে আপনি বাকি কত 22 না 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 25 হইলে আরো 14 লাখ বাকি থাকে। হ্যাঁ এই 12 লাখ টাকা বাকি থাকে। 12 লাখ টাকা। এই 12 লক্ষ টাকা কি হয়েছে তাহলে আপনি সেটা বলেন। আচ্ছা ঠিক আছে, সে নন্দের নাম যে 7 লক্ষ টাকা নিছে নূরজাহান আপা, আর বাকি 5 লক্ষ টাকা কে নিছে? যা আছে একটা হেতার নিচে নাম নাম কি? হালিম হালিমা। হালিমা কত টাকা নিছে? 2 লাখ টাকা। বাকি 3 লক্ষ টাকা কে নিছে? 3 লক্ষ টাকার মতো মনে হয় আপনি একটু জোরে কথা বললে ভালো হয়। জুলি নিছে। জুলি আপনার কি হয়? জুলির ওয়াইফ, জুলির হাজবেন্ডের নাম বুলবুল। আর যে হালিমা 3 লক্ষ টাকা নিছে সেই হালিমা এই হাজবেন্ডের নাম কি? শামিম। আচ্ছা, এই যে টাকাগুলো নিয়ে এই যে এগুলো মাস্টার প্ল্যান করে যে আপনি যে জনগণকে ধোকা দিলেন, তাহলে এখন টাকাটা সামান্য মুছাই টুসে দিয়ে আপনি যে প্রমাণ করলেন কম্পিউটারে, তাদেরকে যে টাকা দিয়েছে কোনো প্রমাণ রাখেন নাই? না রাখা হয় নাই, তার বহুত প্রমাণ আছে যে হ্যাঁ ভাই, টাকা নিচ্ছে। তার বউ প্রমাণ আছে, তার উপর ভিত্তি করে আপনি কিভাবে টাকা দিবেন? এদিকে কি মিডিয়া আইছে? পিসিএম আপনি দিয়েছেন কি করার আছে? তাহলে এই যে এখানে 5,000 লোকের আইডি কার্ড নিয়ে আপনি জমা রাখছেন, আপনার মাধ্যমে লুকায় রাখছেন, বিক্রি করে ফেলছেন, আত্মসাৎ করছেন, তাহলে এখন এনারা এই জনগণ 5,000 লোকের জনগণ আপনি কি করেন? এই জনগণ আপনি কি করতে পারেন? টাকা উঠে এনে দেবো আমাদের, আপনারা ভরসা দিয়ে ছেড়ে দেন। আপনি আমার জানা মতো আমি শুনছি যে কর্মীরা বলতেছে আপনার মা যে আপনার কাছে আসে, আপনার মা অনেক টাকা পয়সা নিছে, এটা আমাদের শোনা কথা আর কি, এটা কি সত্য? না মা টাকা পয়সা নেয় না, আসলে একটু আমার কাছে থাকি করে, অসুস্থর সময় আইছে, বাচ্চা হওয়ার সময় আইছে, এমনি কোনো সময় আসে। আচ্ছা, এই যে কর্মীরা অনেক জায়গায় জায়গায় ফোন দিয়ে জানতে পারছে যে আপনার বোনের কাছে আপনি অনেক টাকা পয়সা দিয়েছেন, ফ্ল্যাট বুকিং করছেন, এটা কি সত্য? জনগণের টাকা নিয়ে যে ভোটার আইডি কার্ড নিয়ে জমা রাখছেন আপনার কাছে, এখান থেকে টাকাটা নিয়েছেন, যে এটা সত্য? যারা টাকা নিছে তারা নিজেরাই পেঁচাই গেছে, আমার আত্মীয় স্বজন ফাঁসাই গেছে। মানে আপনি বলতেছেন যে 4 জন টাকা নিয়েছে, এই 4 জন আপনার ফাঁসাইতেছে, আপনার বোনের ফাঁসাইতেছে। তাহলে এই যে আপনার কাছে কি বর্তমান এই 25 লক্ষ টাকার কি 1 টাকা নেই? হ্যাঁ, তাহলে আপনার টাকা ছাড়া এই যে 14 জন কর্মীর কাছে যে আসছেন, ওনারা কি আপনার বাইন্ধা রাখছে? না ভাই, তো ওনারা তো অনেক ভালো মানুষ, কারণ আপনার 14 জন কর্মী এখনো বাইন্দাই রাখেন নাই কে? আপনি এই যে এত কিছু আত্মসাৎ করছেন, তার বিনিময়ে আপনার এই যে এখানে বসে রাখছে, কিছু না কথা বলতেছে, তাহলে আপনি এখন ওনাদের টাকা ছাড়া কীভাবে আসলেন এখানে? আপনার এমন আত্মবিশ্বাস কেন যে ওনারা আপনারা মারবে না, ধরবে না, কথা বলবে না? এরকম কেন আত্মবিশ্বাস? আমি তো আলোচনা করতেছি যে আপনারা আমার সময় দেন, বাজার দেবো না, আমি টাকা এনে দিচ্ছি। আচ্ছা, তাহলে আপনি কিছু টাকা নিয়েই এখানে বসছেন নাকি আপনি হাত কমিয়ে এসে এখানে বসছেন? আমি টাকা ছাড়াই দিচ্ছি। টাকা ছাড়া আসছেন, তাহলে আপনার কি একটু ভয় নাই যে আপনি টাকা ছাড়া এখানে আসছেন, যে 14 জন কর্মী আমারে মারতেও পারে বা বাইন্দা রাখতে পারে, পুলিশে দিতে পারে, এরকম কোনো আত্মবিশ্বাস আপনার আছে? কোনো ভরসা আপনার আছে? না, আমি জানি আমার কর্মীরা ভালো, আচ্ছা আচ্ছা, আপনার কর্মীরা ভালো, কিছু বলবে না, আলোচনা করে ছেড়ে দেন। তো ওনারা আলোচনা করে ছাড়া দেবে। এখন কি আপনার কর্মীরা কি আপনারা বাইন্দা রাখছে এখন পর্যন্ত? আপনারা ওই যে বললেন যে শুক্রবার আসছেন, শুক্রবার থেকে আজকে কি বার? আজকে বুধবার, তার মানে এই যে 5 দিন 6 দিন হয়ে গেছে, আপনারা কি এ পর্যন্ত কি বাইন্দা রাখছে? এই যে এখানে এরা কারা? আমার বাচ্চার স্বামী, আপনার বাচ্চা আর স্বামী, এখানে যে দুটো মেয়ে কি আপনার বাচ্চা? আর এই যে মেয়েটা, তার মানে এটা আপনারা পুরো ফ্যামিলি তো? আচ্ছা, এই ফ্যামিলির সময় এখানে আসছেন ওনাদের সাথে আলাপ করতে, তো এখন পর্যন্ত ভালো আছেন? আপনাদের ভালো থাকাটাই ভালো। এখন কি করবেন? কালকে পুলিশের কাছে আপনি কেন বললেন? আপনারা আমাদের একটা দায়িত্ব নিয়ে ছেড়ে দেন, যদি আর পুলিশের কাছে যে কইলেন, আচ্ছা আচ্ছা, আমরা দায়িত্ব নিয়ে ছেড়া দেবো, তাহলে আপনার ব্যাক সিকিউরিটি কে দিবে? কে দিবে? আমি যদি মরে যাই বা না আসি, এই 4 জন, যে 4 জন টাকা নিছে তাদের 4 জনের নাম বলেন আবার নতুন করে। লিটন, আবার ওই যে জুলি, হালিমা।
আপনার যদি এখান থেকে যদি সদস্যরা ধরেন ছেড়েই দিব, যেহেতু সদস্যরা আটকে রাখে না, ছেড়েই দিব, তাহলে আলাদা করে আপনাদের এই 5টা মানে হচ্ছে বাচ্চা সহ আপনার এই 5জন ফ্যামিলি যদি কিছু হয়ে যায়, এই 4জন ভাই, এই তো আপনার বক্তব্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার এখন ব্যবসা যদি যে আসবে তাদের উপর ভিত্তি করে আপনার সদস্যরা আপনার ছেড়ে দেবেন, হ্যাঁ? ছেড়ে দিলে আপনি টাকা কীভাবে দেবেন? একবারে দিয়ে দিবেন, মানে 15 থেকে 20 দিন, ধরেন আপনার আমরা 1 মাস টাইম দিবেন, তো আচ্ছা আপনার সদস্যরা কি আপনারা কি 1 মাস টাইম দিবে? কথা বলছেন? কথা বলছেন? সবাই বলছেন? পুলিশের কাছে জানতে পারলাম যে আপনাদের এখানে কালকে পুলিশ আসছে, আপনারা পুলিশকে নিয়ে আসছেন। আমরা শুনতে পারছি আপনি পুলিশের কাছে বক্তব্য দিয়েছেন, আপনাকে এখানে আটকে রাখছেন এবং আপনাকে এখানে কিডন্যাপ করে রেখে দিয়েছে। এখন ভাবে আপনার 5জন ছেলে মেয়ে সহ আপনার হাজবেন্ড আপনার ফ্যামিলি 5জন, এটা কি সত্য? আপনি তো বলছেন পুলিশে ভিডিও করে নিয়ে গেলে কেন ভয় বলছেন? আপনার কি আপনার 14 জন কর্মী কি আছে? কেন ভয়? ভিডিও খালি করলে গো ভাইরাল করতে সারা দেশের মানুষের দেখাইতে ভিডিও আজকে পর্যন্ত আপনি 4 দিন পর্যন্ত ওনাদের কাছে রয়েছেন, আর আপনি হঠাৎ করে কালকে পুলিশ আসলো, আপনার কাছে বক্তব্য দিলেন, মিষ্টি কর্মীরা মারছে, বলেন কোন কর্মী মারছে? সাবধানে সত্যভাবে বলছেন, কেউ মানে নাই বুঝে নিন কিন্তু এগুলো পুলিশের কাছে যে কালকে বলছিলেন যে আটকায় রাখছি, এটা কি? এগুলো কিন্তু পুরো বিশ্ব দেখবে, আপনি জানেন যে আপনার এই কথাগুলো সবাই জিজ্ঞাসা এই কথা। কেন আপনার লোকজন কখন আসবে বলছেন? বিকাল 6টা বাজে আপনার লোকজন আসে, তুমি কই আছো? সিকিউরিটি দিয়ে তো আচ্ছা ঠিক আছে, তো 6টা পর্যন্ত আপনারা এখন এই 14 জনের মাধ্যমে থাকবেন, এই তো যেটা ভালো হয় হেরে নিয়ে হবে। ভয় নেই, ভয় থাকলে বলতে পারো। যাও যাও, বাড়তি মানুষ সবই